আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসুল্লাহ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার থেকে বলছি। আজকে আমরা তোমাদের ম্যালেরিয়া রোগ সম্পর্কে যত কিছু রয়েছে, মানে শুরুর পার্টে তোমাদের যত কনফিউশন রয়েছে, আমরা সেইটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। কেন এটা নিয়ে আলোচনা করতেছি এইখানে? কেননা দেখা যায় যে প্রায় প্রত্যেকটা ভর্তি পরীক্ষা এবং এইচএসসি তে তোমাদের এইখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে, কিন্তু তোমরা সাধারণত এইখানটা উইক থাকার কারণে তোমরা সাধারণত অ্যান্সার করতে পারো না। আমরা আজকে একটু জানবো যে ম্যালেরিয়ার রোগ কয়টা রয়েছে, এর কয়টা প্রজাতি মানব দেহে আক্রমণ করতে পারে এবং কি কি রোগ সৃষ্টি করে, এবং তাদের রোগ সম্পর্কিত ছোটখাটো ইন ডিটেলস আমরা জানার চেষ্টা করব, এবং কিছু ছন্দ, কিছু টেকনিকের মাধ্যমে এটা অনেকটা সহজ করার চেষ্টা করব তোমাদের কাছে। আসো আমরা একটু দেখে নিই। ওকে, দেখো, ম্যালেরিয়া রোগটা সর্বপ্রথম আমি বলছি যে ম্যালেরিয়া রোগের গণটা কি প্লাজমোডিয়াম। তার মানে প্লাজমোডিয়াম গণের সকল যেই রোগগুলো রয়েছে সেগুলো ম্যালেরিয়ার অন্তর্ভুক্ত আমরা বলতে পারি। আচ্ছা, প্লাজমোডিয়াম গণের কয়টা প্রজাতি রয়েছে? 60টা প্রজাতি রয়েছে, এবং এর মধ্যে চারটা প্রজাতি সাধারণত মানবদেহের রোগ সৃষ্টি করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কয়টা প্রজাতি মানবদেহের রোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, আসো আমরা একটু দেখি এই চারটা প্রজাতির কি কি রোগ সৃষ্টি করে, এবং এদের সুপ্তকাল কতদিন, এবং কয়েকদিন কত ঘন্টা পর পর জ্বর আসে, এটা একটু আমরা জানার চেষ্টা করবো। দেখো, আমরা একটা সূত্রের মাধ্যমে বা ছন্দের মাধ্যমে একটু জানার চেষ্টা করবো। দেখো যে কি লিখছি, যে উমা ভাবের ফ্যামিলি মাকাল ফল, এটা দিয়ে মনে রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, উমা দিয়ে বোঝাচ্ছে উমা, ও দিয়ে বোঝাচ্ছে কি প্লাজমোডিয়াম ওভালি, কি রোগ সৃষ্টি করতে পারে। ম দিয়ে বোঝাচ্ছে মাইল্ড বা মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। আচ্ছা, ভাবির ক্ষেত্রে কি বোঝাচ্ছে প্লাজমোডিয়াম ভাবি মানে ভাইব্যাক্স, এটা কি রোগ সৃষ্টি করে? বি ফর বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। আচ্ছা, তারপরে কি রয়েছে ফ্যামিলির ক্ষেত্রে? প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, ম দিয়ে বোঝাচ্ছে কি ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া রোগ সৃষ্টি করতে পারে। ওকে, দেন আবার ম দিয়ে বোঝাচ্ছে হলো প্লাজমোডিয়াম ম্যালেরিয়ায় কি রোগ সৃষ্টি করতে পারে? ক ফর কোয়ার্টান ম্যালেরিয়া রোগ সৃষ্টি করতে পারে। ওকে, আমাদের এটা তো আমরা দেখলাম যে কি কি রোগ সৃষ্টি করতে পারে, আর এই জিনিসগুলো অনেক বেশি পরিমাণে আসে, ঠিক আছে। এবং তোমরা আরেকটা জিনিস জেনে রাখবা যে এটা ম্যাটে একবার প্রশ্ন আইছিল যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম কি রোগ সৃষ্টি করে, ঠিক আছে। এটা এরকম ভাবে আইছিল যে সেরিব্রাল ম্যালেরিয়া, কি রোগ সৃষ্টি করে? সেরিব্রাল ম্যালেরিয়া। এটা আজরুস স্যারের বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, দেন আমরা একটু জ্বরের প্রকৃতিটা একটু জানার আগে এটা সহজ করার জন্য কয়েকটা কথা একটু আমরা জানবো। যেসব রোগের, ঠিক আছে, যেসব রোগের নামে টার্সিয়ান কথাটা থাকবে, তোমরা মনে রাখবা কি তার 48 ঘন্টা পর পর জ্বর তাদের আসে, ঠিক আছে। টার্সিয়ান কথা থাকলে 48 ঘন্টা পর পর কি জ্বর আসে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। দেখো, তাহলে সর্বপ্রথম রয়েছে হলো মাইল্ড বা মৃদু টার্সিয়ান। এই যে টার্সিয়ান কথাটা রয়েছে, তার মানে জ্বর আসবে কয় ঘন্টা পর পর? 48 ঘন্টা পর পর। আবার রয়েছে প্লাজমোডিয়াম ভাইভাক্স এর ক্ষেত্রে বিনাইন টার্সিয়ান। টার্সিয়ান কথা থাকলে মনে রাখবা কি 48 ঘন্টা পর পর জ্বর আসবে। এবং আমাদের ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া, এইখানেও টার্সিয়ান কথাটা রয়েছে, তার মানে এইটার ক্ষেত্রে 48 ঘন্টা পর পর একটু জ্বর আসবে, কিন্তু এইখানে একটু রেঞ্জটা তোমরা মনে রাখবা যে 36 থেকে 48 ঘন্টা পর পর। এইটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখবা যে 36 থেকে 48 ঘন্টা পর পর সাধারণত জ্বর এসে থাকে। ওকে, তারপরে রয়েছিল কি কোয়ার্টান ম্যালেরিয়া। এইটা আলাদাভাবে একটু মনে রাখবা যে 72 ঘন্টা পর পর জ্বর চলে আসে। এই জিনিসগুলো সাধারণত আমাদের পরীক্ষা অনেক বেশি পরিমাণে আসে, ঠিক আছে। জ্বরের প্রকৃতি, আগে রোগের নাম, জ্বরের প্রকৃতি, এরপরে রয়েছে হলো সুপ্তকাল। এই সুপ্তকালগুলো তোমাদের একটু মনে রাখা লাগবে কষ্ট করে। যে সুপ্তকালের ক্ষেত্রে রয়েছে হলো প্লাজমোডিয়াম ওভালি 11 থেকে 16 দিনের ভিতর, 16 দিন এদের সুপ্তকাল। দেন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর ক্ষেত্রে ভাইভ্যাক্স ভি 12, ঠিক আছে, 12 দিয়ে মনে রাখবো, 12 থেকে 20। ভাইভ্যাক্স এর ক্ষেত্রে রয়েছে হলো কি 12 থেকে 20। দেন তারপর রয়েছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের ক্ষেত্রে, মনে রাখবো যে 8 থেকে 15 দিন। এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার ক্ষেত্রে রয়েছে হলো 18 থেকে 40 দিন পর, 40 দিন পর, মানে এদের সুপ্তকাল সাধারণত এরা দেহের ভিতরে থাকে, কোনো লক্ষণ প্রকাশ করে না, সুপ্তকাল বলতে বোঝায়। আচ্ছা, দেন তারপরে জিনিসটা বুঝবা যে এটা অনেক ইম্পর্টেন্ট, এর পরের ইনফরমেশন গুলো সাধারণত আমাদের বইতে এটা নাই, কিন্তু তোমাদের প্রায় পরীক্ষায় এই জিনিসগুলো দিয়ে থাকে, ঠিক আছে। বইতে সরাসরি কোনো কথা লেখা নাই, কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে, একটু মনে রাখবে। দেখো, সবচেয়ে ক্ষতিকর কোনটা? আমি লিখছি প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এগুলো মনে রাখার দরকার নেই, তোমরা মনে রাখবা যেইখানে
ম্যালিগনেন্ট কথাটা থাকবে সেগুলো অনেক অত্যন্ত ক্ষতিকর। ম্যালিগনেন্ট কথার অর্থ কি? অত্যন্ত ক্ষতিকর। ম্যালিগনেন্ট কথার অর্থ কি? অত্যন্ত ক্ষতিকর। তাহলে দেখো প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের ক্ষেত্রে এর রোগের নাম কি ছিল? ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া। তাহলে এই ম্যালিগনেন্ট কথা আছে, তার মানে সবচেয়ে ক্ষতিকর বা সবচেয়ে বেশি ক্ষতিকর বা অত্যন্ত ক্ষতিকর কে? প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। তারপরে তোমরা একটু রোগগুলোর নামের দিকে একটু খেয়াল করো। দেখো এর পরেরটা বোঝা যাবে যে সবচেয়ে কম ক্ষতিকর কোনটি, প্লাজমোডিয়াম ওভ্যালি আমি বলছি। কারণটা কি? দেখো রোগের নামের ভিতরে কি রয়েছে, এই ওভ্যালি রোগের নামেই রয়েছে মাইল্ড বা মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। মানে আগের থেকে বলে দিয়েছে যে কি মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, যে কম ক্ষতিকর। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে সবচেয়ে কম ক্ষতিকর কে? প্লাজমোডিয়াম ওভ্যালি। এবং আরেকটা ইনফরমেশন, যে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা পাওয়া যায়? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ঠিক আছে, আজকে তোমাদের এই ম্যালেরিয়ার পার্টটা আমি সহজ করতে পারলাম কিনা আল্লাহ ভালো জানে, বা তোমরাই সাধারণত বুঝতে পারবা যে আমি কতটুকু সহজ করতে পারছি। তোমরা এইটা একটু বইতে তুলে নিয়ে বইয়ের ওই জায়গাতে একটা পেজ ছিঁড়ে ওইখানে এই চারটা লেখে টানায় থোবা। এতে হবে কি, যে বইটা সর্বপ্রথম মনে রাখো, একটা স্টুডেন্ট পরীক্ষায় ভালো করার কয়েকটা ওয়ে রয়েছে। সেই ওয়েটা কি? যে শুরু থেকে একাডেমিকে শুরু থেকে সে বইটা বায়োলজি এবং কেমিস্ট্রি বইটা সুন্দর করে গুছাবে। কি দিয়ে গুছাবে? স্যারের নোট, যেই স্যারের কাছে তোমরা পড়তেছো সেই স্যারের নোট, বিভিন্ন ধরনের টেকনিক এবং নিজস্ব মনে রাখার টেকনিক কিছু তোমার বানাইতে হবে। বানায় একদম বইটারে অনেক সুন্দর করে তোমাদের গুছাইতে হবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই থাকলো। খোদা হাফিজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।